সতী জগন্নাথ মিশ্র শিশুকোলে নিমাই মহাপ্রভুর জন্মস্থান সূতিকা গৃহ। হে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মোর হইয়া সদায় হোক। নিমাইকে দর্শন করার জন্য এই স্থানেই সদাশিব এসেছিলেন। সদাশিব জয় লক্ষ্মী নৃসিংহ গৌর গদাধর প্রভুপাদের প্রাণধন, জীবের কল্যাণের জন্য নৃসিংহ। গীতাতে বলছে জাতস্য হি ধ্রুবমৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে নতুন সচেতে অনুষ্ঠিত। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। আমাদের যখন মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পর আমরা কোথায় যাই? এটা গরুর পুরাণে এটা সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। গরুর পুরাণে ওখানে বলছেন যে আমাদের যখন মৃত্যু হয়, মানে আমাদের এই দেহ ত্যাগ করি, এই শরীরটা আমরা ত্যাগ করি, আমাদের যে আত্মা, আত্মার কোনদিন মৃত্যু নেই। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন ক্লেদয়ন্তি অপহ ন সচন্তি মারুত বাসাংসি জিন্নাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জিন্নান্ন অন্যান্য সংজাতি নামানি। আমাদের পুরাতন বস্ত্র যখন জীর্ণ হয়ে যায়, আমরা কি করি? ওই বস্ত্রটাকে পরিত্যাগ করে আমরা একটা নতুন বস্ত্র ধারণ করি। তদ্রূপ আত্মা এই শরীরটা যখন অনুপযুক্ত মনে করবে, এই শরীরটা ত্যাগ করে আর একটা নতুন শরীর প্রাপ্ত হয়। তা আমাদের প্রভুজি উনি জাননি যে আছেন, যে কোথায় আছেন, কোথায় যাবেন, এগুলো আমাদের বলছে জন্ম হোক যথাতথা কর্ম যেন ভালো। আমরা যতটা ভালো ভগবত কর্ম করতে পারবো তত আমাদের মঙ্গল হবে। এই যে গীতার মাহাত্ম্য, গীতার মাহাত্ম্য কে বলেছেন, কাকে বলেছেন, কখন বলেছেন? আজকে শিব চতুর্দশী, দেবাদিদেব মহাদেব উনি হচ্ছেন বৈষ্ণবনাম যথা শম্ভু, উনি হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ। উনি আদি শঙ্কর্ষণে সবসময় ধ্যান করছেন। শিবজি শঙ্কর্ষণে সবসময় ধ্যান করছেন, ধ্যানে মগ্ন থাকেন। উনি বিষ্ণু সবসময় আরাধনা করেন, এই জন্য উনি বৈষ্ণব শ্রেষ্ঠ। বিষ্ণুর আরাধনা যিনি করেন তিনি হচ্ছেন বৈষ্ণব। যিনি বিষ্ণুর আরাধনা করেন তিনি হচ্ছেন বৈষ্ণব। তো দেবাদিদেব মহাদেব উনি একবার এই অমর কথা, অমরনাথ ধাম আছে, সেখানে এই কথাটা বলছিলেন। গীতার এই উপদেশটা বলছিলেন। এই কথাটা বলছেন কাকে? পার্বতীকে। এখানে আমাদেরকে জানতে হবে যে শিবজি অ্যাকচুয়ালি কে? কোন অবতার? আমাদের কোটি কোটি অবতার আছে, তার মধ্যে 6টা প্রধান অবতার আছে। কোটি কোটি অবতার আছে, তার মধ্যে 6টা প্রধান অবতার আছে। একটা হচ্ছে পুরুষ অবতার, 3 মহাপুরুষ, কালদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষা বিষ্ণু আর ক্ষীরদক্ষা বিষ্ণু। তারপরে নীলা অবতার, যুগ অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার আর সপ্তাবেশ বা আবেশ অবতার। এই 6টা প্রধান অবতার আছে। তার মধ্যে গুণ অবতার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ভগবানই উনি এই অবতার রূপে উনি প্রকাশিত হন। তাই আমাদেরকে মনে রাখতে হবে শিবজি ভগবত তত্ত্বও নয়, আবার জীব তত্ত্বও নয়। শিবজি ভগবত তত্ত্বও নয়, আবার জীব তত্ত্ব। যেমন ব্রহ্মা থেকে ক্ষুদ্র পিপীলিকা, এরা সব জীব তত্ত্ব। আমাদের 33 কোটি দেবদেবী, এরা সব জীব তত্ত্ব। আর শিবজি উনি জীব তত্ত্বের মধ্যে পড়ে না, আবার ভগবত তত্ত্বের মধ্যে পড়ে না। তত্ত্বগতভাবে আমরা যদি দেখি, গুণভাবে আংশিকভাবে 84 লক্ষ যত জীব আছে, এদের আংশিকভাবে 50খানা গুণ আছে। আংশিক ব্রহ্মাজির 50টা পূর্ণ গুণ আছে, 5টা আংশিক আছে। আর শিবজির 55খানা পূর্ণ গুণ আছে, 5টা আংশিক গুণ আছে। আর শ্রীমন নারায়ণ, বিষ্ণু, হরি
ওনার 60খানা পূর্ণ গুণ আছে, আর ভগবান কৃষ্ণের 64খানা গুণ আছে, 64 কলায় পূর্ণ। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে শিবজি উনি এমন একজন যে ভগবান বিষ্ণুর আরাধনা যারা করে, বিষ্ণুর সেবা যারা করে, ভগবান কৃষ্ণের যারা সেবা করে উনি খুব প্রসন্ন হন। আর তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে, এই ভূত পেত অনুচর, শিবের যে অনুচর আছে, এরা তাদেরকে কখনোই প্রভাবিত করে না, কখনো প্রভাবিত। এই জন্য আমাদের সবসময় ভগবানের নাম আমাদেরকে করতে হবে, ভগবানের সেবায় আমাদের সবসময় থাকতে হবে। বলে থাকলে আমাদের কি লাভ হবে? এখানে গীতায় ভগবান একটা শ্লোক বলছেন, আমরা সবাই বলবো, আপনারা সবাই বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায় বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ন ইহ অবিনাশ কামস্তি বত্তবায়তে ন বিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। এখানে বলছেন ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, এবং তার কোনো ক্ষয় নাই। এই যে আমরা ভগবত ভক্তি যদি আমরা যাজন করি, তাহলে এর কোনোদিন ক্ষয়ও হবে না, আর এর কোনো ব্যর্থ হবে না। তার স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করেন। এই যে আমরা জন্ম মৃত্যু জরাব্যাধি নামক যে দুঃখ কষ্ট আমরা পাচ্ছি, একটার পর একটা যাতনা শরীর পাচ্ছি, বলছে যদি আমরা ভক্তিযোগ অনুশীলন করি, তার প্রভাবে যে ফল পাই সেটা হচ্ছে সুকৃতি। এই সুকৃতির কোনোদিন কোনো ক্ষয় নেই, আর এটা কোনো ব্যর্থও হয় না। যে যতটা করবে তার জমা থাকবে। যখন 100% পিউরিটি হয়ে যাবে, মানে 100% সিকিউরিটি যখন আমাদের হয়ে যাবে, ব্যাক টু গডেড, আমরা ভগবত ধামে আমরা ফিরে যাব। তখন ভগবানের সেবা ছাড়া আমরা অন্য কিছু করবো না। 100% আমরা ভগবানের সেবাতে আমরা যুক্ত হব। এখানে বলছেন নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। আমরা সবসময় আমাদের নিজে চিন্তা করি, আমার চাকরি আছে, আমার ব্যবসা আছে, আমার সংসার আছে, এইটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই। আর কৃষ্ণ সেবা বা বৈষ্ণব সেবা ওগুলোকে আমরা সেকেন্ডারি মনে করি, এইটাকে মুখ্য মনে করি, ওইটা গৌণ মনে করি। কিন্তু আমাদের উচিত কি কৃষ্ণ সেবাটা মুখ্য, আর সব গৌণ। কিন্তু আমরা উল্টোটা করছি। বলছেন কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে, তাতে তার কোনো ক্ষতি নাই, এবং ভগবানের সেই সেবা যতই নগণ্য হোক না কেন, কোনো অবস্থা তা বিফলে যায় না। স্বল্পমপি অশ্ব ধর্মস্য, কেউ যদি অল্প একটু করে, তাকে মহাভয় থেকে রক্ষা করে। মহাভয় কি? মৃত্যু ভয়। ভগবদ্গীতায় 4th অধ্যায় 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে, জন্ম কর্ম চমেব দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সৌজন্য। তা আমাদের ত্যক্তা দেহম মানে দেহ ত্যাগ করলে পুনর্জন্ম ন, আমাদের আর পুনর্জন্ম হবে না, সে আমার পরম ধাম প্রাপ্ত হবে। আসুন এখানে বসুন না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে, ধর আমি একটা বাড়ি বানাচ্ছি, যখন বাড়িটা কমপ্লিট না হবে আমরা থাকবার উপযুক্ত হয় না। আমি একটা দোকান বানাচ্ছি, যতক্ষণ দোকানটা কমপ্লিট না করে যখন আমি মাল না বিক্রি করব বা ক্রেতারা যতক্ষণ না কিনবে, ততক্ষণ কিন্তু ওই দোকানের উপযোগিতা থাকে না। আমি স্কুলে ভর্তি হয়েছি, যতক্ষণ পরীক্ষা দিয়ে পাস না করব সেই ক্লাসের উপযোগিতা আমার থাকে না। তদ্রূপ জড়জাগত স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে, ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না। কিন্তু অপাকৃত কর্ম বা ভগবত সেবা সম্পূর্ণভাবে না হলেও বিফল যায় না। আমরা বেরোব, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। ভগবানের সেবা একবার একবার শুরু করেছেন,
তার আর বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। একবার যে ভগবত সেবা আরম্ভ করেছেন, যদি তিনি ভগবত অনুকূলে বা গুরু বৈষ্ণবদের অনুকূলে উনি থাকেন, তাদের নির্দেশিতভাবে চলেন, আনুগত্যে থাকেন, তার আর বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এক জন্মে যদি তার ভগবত মুক্তি সম্পূর্ণ নাও হয়, তবে তার পরের জন্মে সে যেখান থেকে শেষ করেছে সেখান থেকে আবার শুরু করবে। তার মানে কি, আমরা আগের জন্মে যে আমরা স্বীকৃতি করেছিলাম, যেখানে শেষ করেছিলাম এই জন্মে থেকে সেখান থেকে আমরা আবার স্টার্ট করব। এই জন্য আমাদের ভগবত ভক্তির মধ্যে সবসময় থাকতে হবে। এইভাবে ভগবত ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীব মায়ামুক্ত হয়। তাই এখানে বলছেন, ত্যক্তা স্বধর্ম চরণাম্বুজ হরে ভগবান নাম। ভক্তবৃন্দ, আমরা চাকদা কাঁঠালপুলি গৌড়ীয় মঠ থেকে মাদুকরি ভিক্ষায় এসেছিলাম। তা একটা অপূর্ব জিনিস দেখলাম। এই যে মহারাজবৃন্দ ভক্তের বাড়িতে, এক ভক্তের বাড়িতেই মাদুকরি ভিক্ষাতে এসে এক অত্যাশ্চর্য যে জিনিসটা দেখলাম, এই যে এখানে গোপেশ্বর আছে, সেই ভক্ত আমাদের মঠেরই ভক্ত এই গোপেশ্বর শিবকে আরাধনা করেন। আর যে গোপেশ্বর শিব যেখানেই আছেন সেই বৃক্ষটি বেল আছে, অশ্বত্থ আছে এবং বট আছে। হ্যাঁ, এই দেখুন সুবিশাল যে বৃক্ষ, একসঙ্গে 4টি গাছ, হ্যাঁ, বট, অশ্বত্থ, বেল, হ্যাঁ, আর একটা পাকুড় না কি বললেন? পাকুড় মানে ওই যে অশ্বত্থ, হ্যাঁ, পাকুড়, বট, বেল, হ্যাঁ, নিম, এরকম 5টি গাছের সঙ্গে সম্মিলিত। কোনটা কার সঙ্গে আছে তাও বোঝা যাচ্ছে না। এই বাবা শিবের, গোপেশ্বর শিবের এমনই মহিমা, তিনি এখানেই ভক্তের বাড়িতেই আছেন। কেন ভক্তের বাড়িতে থাকলে তার লাভ কি? তিনি গোবিন্দের প্রসাদ পাচ্ছেন এবং ভক্তের মুখে হরিকথা শুনতে পাচ্ছেন। এই জন্যে বাবা সদাশিব এখানেই বিরাজ করছেন। এই যে দেখুন সদাশিব, হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই সেই মা। হ্যাঁ, এই মা মঠেরই ভক্ত, গোবিন্দের আরাধনা করেন। তার আরাধ্য গুরুদেব এই গোপেশ্বর শিব। জয় হোক শিব শম্ভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় শিব শম্ভু। ভক্তবৃন্দ, সুবিশাল একটি শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটা মধ্যপ্রদেশ থেকে এসেছে আমাদের নারাজল গৌড়ীয় মঠের কাছে। এই শিবলিঙ্গটা খুব অতি চমৎকার, 9 থেকে 10 ফুট হবে এই শিবলিঙ্গটা। হ্যাঁ, এবং এই লিঙ্গের পূজা করে শিবের কৃপা পাওয়া যায়। এই জন্য এখানে শিবজি এসেছেন, সেই সুবিশাল লিঙ্গটা। হ্যাঁ, জয় ভোলে বাবা কি জয় হোক। জয় জয় ক্ষেত্রপাল তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেও মোর হইয়া সদায়। জয় হোক ক্ষেত্রপাল শিব কি জয় হোক। এই সুবিশাল শিবলিঙ্গ, এটা প্রতিষ্ঠিত হবে শিবরাত্রির দিন, প্রতিষ্ঠিত হবে সেই শিবলিঙ্গ।